যখন ছেলেটা এক্সকেভেটর দিয়ে মাটি খনন করছিল ঠিক তখনই ভুলবশত সে একটা মোটা বৈদ্যুতিক কেবল কেটে ফেলে। বিষয়টা টের পেতেই সে তাড়াতাড়ি মেশিন বন্ধ করে নিচে নেমে এসে দেখলো কেবল সত্যিই কেটে গেছে। সে বুঝে গেল এই ভুলের মূল্য তাকে সারা জীবন দিতে হতে পারে। সে নিজেই কেবল জোড়া লাগানোর চেষ্টা করলো, কিন্তু তার হাতে তার ছোঁয়া মাত্রই প্রচন্ড একটা ঝাঁকুনি খেলো। আশ্চর্যের ব্যাপার হলো ঝাঁকুনি খাওয়ার পর তার দুই হাতের তালুতে অদ্ভুত একটা উজ্জ্বল আলো দেখা দিল। সে অনুভব করলো এখন সে মাটি না খুঁড়ে দেখেও মাটির নিচে কি আছে তা বুঝতে পারছে। সে হাতের তালু মাটিতে রাখতেই বুঝে গেল 50 সেন্টিমিটার নিচে দুইটা কেঁচো আছে, 80 সেন্টিমিটার নিচে তিনটা লোহার রড, আর প্রায় 3 মিটার গভীরে 50 তলা ওজনের একটা পুরনো রূপার নোট পুঁতে রাখা। প্রথমে সে ভেবেছিল হয়তো ভুল দেখছে, কিন্তু মুহূর্তের মধ্যে রূপার নোট আর বাকিগুলো মাটি ভেদ করে উপরে উঠে এসে তার সামনে পড়লো। ছেলেটা নোটটা হাতে নিয়ে দেখলো এটা খুবই পুরনো আর দামি। সে রডগুলিও নিতে চাইলো। ঠিক তখনই ঠিকাদার এসে তাকে অলস ভেবে বকাঝকা শুরু করলো। আর যখন শুনলো সে বৈদ্যুতিক কেবল কেটে ফেলেছে, ঠিকাদার তো রাগে পাগল হয়ে গেল। বলল পুরো মাসের মজুরি কেটে নেওয়া হবে। এটা শুনে ছেলেটার রেগে আগুন। সে ঠিক করলো আর কারোর কাছে কাজই করবে না, কারণ তার হাতে এখন অদ্ভুত শক্তি, মাটির নিচে লুকানো জিনিস খুঁজে বের করার ক্ষমতা। সে সোজা একটা পুরনো জিনিসের দোকানে গেল, রূপার নোটটা এক ধনী মহিলাকে দেখালো। মহিলা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে নোটটা পরীক্ষা করে বলল এটা খুবই দামি। তিনি জিজ্ঞেস করলেন কত নেবে। ছেলেটা বলল আপনার মন যা চাই দিন। আসলে নোটের দাম ছিল 20 লাখ টাকা, কিন্তু মহিলা তাকে অফার দিল মাত্র 15,000 টাকা। ছেলেটা ভীষণ খুশি হয়ে গেল। তার মনে হলো এটাই অনেক বড় টাকা। মহিলা আরো একটু বাড়িয়ে 20,000 টাকা দিয়ে দিল। টাকা পেয়ে ছেলেটা খুশি মনে বেরিয়ে পড়লো। বাড়ি ফেরার পথে এক পার্কের পাশে দাঁড়িয়ে ভাবলো এখানে হয়তো কিছু চাপা থাকতে পারে। সে হাত মাটিতে রাখতেই টের পেল 5 মিটার গভীরে দুইটা পুরনো তামার মুদ্রা আছে। মাটি না খুঁড়েই সে মুদ্রাগুলো তুলে ফেললো, কিন্তু হাতে থাকা অবস্থায় সেগুলো পড়ে গিয়ে এক বৃদ্ধ লোকের পায়ের কাছে পড়লো। বৃদ্ধ আসলে পুরনো জিনিসের বিশেষজ্ঞ ছিলেন। তিনি মুদ্রা দেখেই বুঝলেন এগুলো খুবই দুর্লভ। বৃদ্ধ জিজ্ঞেস করলো এগুলো বিক্রি করবে? ছেলেটা বলল হ্যাঁ, তবে সঠিক দাম দিতে হবে। বৃদ্ধ প্রতিটা মুদ্রার দাম 5 লাখ করে দিতে চেয়েছিলেন। ঠিক তখনই ঠিকাদার আর এক মহিলা এসে চেঁচিয়ে বলল এই ছেলে হলো একজন শ্রমিক, এত দামি জিনিস সে কিভাবে পেতে পারে? বৃদ্ধ রেগে গিয়ে ঠিকাদারকে ধমকালো। ঠিকাদার উল্টো অভদ্রতা করতেই বৃদ্ধার বডিগার্ড তাকে জোরে একটা চর বসিয়ে দিল। ঠিকাদার লজ্জায় চুপচাপ সরে গেল। বৃদ্ধ খুশি হয়ে ছেলেটাকে 10 লাখ টাকা দিয়ে দিল আর দুইটা মুদ্রা কিনে নিল। ছেলেটা টাকা নিয়ে দৌড়ে হাসপাতালে গেল। তার বাবা সেখানে ভর্তি ছিলেন। সে ডাক্তারকে বলল আমি বাবার চিকিৎসা করাবো, যত টাকাই লাগুক। ডাক্তার বলল চিকিৎসার খরচ কমপক্ষে 1 মিলিয়ন লাগবে। ছেলেটা ভাবলো আমার এখন জাদুকারি হাত আছে, 1 মিলিয়ন রোজগার করাও আর কঠিন নয়। সে শপথ নিল যে করেই হোক বাবাকে সুস্থ করবে, আর নতুন নতুন গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়লো।